মানে গায়ে লাগছে একটা কথা আমাদের আর কি, যে ইসলামিক স্বর্ণযুগকে একজন বলছেন বা কিছু মানুষ বলছেন এটা মধ্যযুগ। মধ্যযুগ বলতে ওনারা কি বোঝাচ্ছেন সেটা তাদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়া দরকার। যদি তারা মধ্যযুগ বলতে এটা বুঝান যে আইয়ামে জাহেলিয়াত মানে ইসলাম আসার আগের যুগটাকে যদি তারা বলেন মধ্যযুগ, ঠিক আছে, কোনো তর্ক নেই তাদের সাথে, তারা শতভাগ সঠিক। ইসলাম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগের সময়টা, আবু জেহেলদের যুগ, ওইটাকে যদি তারা বলেন এটা মধ্যযুগ, আমি একমত, আমরা একমত, অসুবিধার কিছু নেই। আর যদি ওনারা এটা মিন করেন যে ইসলাম আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, ইসলামের যে এই যে প্রায় 1200 বছর, এটাকে যদি তারা বলেন মধ্যযুগ, তাহলে আপনাদের সাথে আমাদের ঈমান আর কুফরের সম্পর্ক হবে। কি মিন করছেন এটা তো তারা বলতে পারবেন, কিন্তু যেহেতু শরিয়া আইন বাস্তবায়নের বিপরীতে কথাগুলো আসছে, তাহলে আমরা ধরে নিচ্ছি ইসলামী শরিয়া আইন কি আপনারা মধ্যযুগের আইন বলছেন নাকি? যেহেতু শরিয়া আইন বাস্তবায়নের বিপরীতে কথাটা আসছে, যেটা তো মধ্যযুগ না, শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আপনার ইসলামিক লস বিধিবিধানটাকে বলছেন মধ্যযুগের বিধিবিধান। তার মানে হয় আপনারা জেনে শুনে ইসলামের বিরোধিতা করছেন, অথবা আপনারা অজ্ঞ। ধরে নিলাম যে আপনারা অজ্ঞই, কারণ যদি আমরা এটা ধরে নেই যে আপনারা ইচ্ছা করে ইসলামের বিরোধিতা করছেন, তাহলে তো মাসালা অনেক দূর চলে গেল। তা ধরে নিলাম যে ঠিক আছে, হয়তো বেচারা জানে না, আমাদের কাজ কি হবে? জানানো। কি কাজ? জানানো এবং প্রমাণ করা যে ইসলাম সর্বযুগের জন্য শ্রেষ্ঠ। ইসলাম চির প্রাচীন, চির নতুন, চির আধুনিক, এটা প্রমাণ করা আমাদের কাজ। আইয়ামে জাহিলিয়াতে দুটা ভাব পাইছেন, শিরক এবং রিবা। আরেকটা মহামারী ছিল আইয়ামে জাহিলিয়াতে, সেটা হলো মাদক। আর আপনি একটু নিজেরাই ভাবেন, এই এলাকায়, ঢাকার বাইরে, পুরো বাংলাদেশে মাদকের প্রভাবটা কেমন? খুব অল্প না বেশি? আমার তো মানে প্রত্যেক 10 জনের মধ্যে একজনকে পাওয়া যাবে যে মাদকাসক্ত। আল্লাহ ভালো জানেন। এবং এটা রাষ্ট্রীয়ভাবে হারাম না, রাষ্ট্রীয়ভাবে নিষেধ না যে কেউ মদ খেতে পারবে না, খাইলে শাস্তি হবে, এমন কিন্তু না। চাইলে আপনি খেতে পারেন, রাষ্ট্র আপনাকে বাধা দিবে? মদের লাইসেন্স আছে না, খেতে পারেন। অথচ এটা আল্লাহ পাক হারাম করেছিলেন, আমরা হালাল করলাম। আল্লাহ হারাম করেছিলেন, আমরা কি করলাম? হালাল করলাম। আরেকটা সমস্যা ছিল আইয়ামে জাহেলিয়াতের আরেকটা বড় সমস্যা ছিল গোত্রীয় হানাহানি। এটা আমাদের ওয়ার্ল্ডে এবং এখনকার প্রেক্ষাপটে নাই। এটা এখন পলিটিক্যাল দ্বন্দ্বের রূপ নিয়েছে, সামাজিক দ্বন্দ্বের রূপ নিয়েছে, বৈশ্বিক দ্বন্দ্বের রূপ নিয়েছে। আমরা বুঝতে পারলাম এটাও যায়নি পুরোপুরি ভাবে। আরেকটা মারাত্মক সমস্যা ছিল, সেটা হলো জিনা, ব্যভিচার। এটা আমাদের সমাজে কম না বেশি? যে চাচাদের দাড়ি পেকে গেছে, তাদের সময় যতটা ছিল না, এখন তার চেয়ে 10 গুণ, 20 গুণ, 30 গুণ বেশি না? এগুলো কমন, এগুলো আইয়ামে জাহিলিয়াতেও ছিল, এখন তো মহামারী। এছাড়াও আইয়ামে জাহিলিয়াতে এমন কিছু ছিল না যেটা এখনকার যুগে আছে। এগুলো ছাড়াও আইয়ামে জাহিলিয়াতেও এমন কিছু ছিল না যেগুলো এখনকার যুগে বিদ্যমান। যেমন পর্নোগ্রাফি। আইয়ামে জাহিলিয়াতে কোনো পর্নোগ্রাফি ছিল না। যে যুগটাকে আপনি সবচেয়ে বর্বর বলছেন, সবচেয়ে জঘন্য বলছেন, ওই যুগটাতেও পর্নোগ্রাফির মতো মারাত্মক অভিশাপ ছিল না। মানে জিনাকে ভিডিও করে সারা ওয়ার্ল্ডে ব্যবসা করা, বাণিজ্য করা, এটা কখনো ছিল না। এটা একটা ইন্ডাস্ট্রি, যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিজ, তারপর স্পোর্টস ইন্ডাস্ট্রিজ, কর্পোরেট সেকশনগুলো যেভাবে ইন্ডাস্ট্রি করে তুলেছে, এরকম একটা ইন্ডাস্ট্রির নাম হলো পর্ন ইন্ডাস্ট্রি। এখানে যারা কাজ করে সবাই অভিনেতা, অ্যাক্টর, এমন না যে বিষয়টা রিয়েল, বিষয়টা ফেক। শুটিং করা হয়, শুট করে, এবং এটাকে এমনভাবে উপস্থাপন করে তারা যে মানুষের ভিতরে এটার মানসিকভাবে তাকে অসুস্থ করে ফেলা আর কি। যেটাতে এডিক্টেড হয়ে যাবে সে, এর মধ্যে মাদকের মতো পথ হারায় ফেলবে সে। এবং এই যে শিশু ধর্ষণ ইত্যাদি যে শব্দগুলো আসছে না, এটা তো সবাই বুঝি যে এটা তো আসলে বাস্তবিক না, পসিবল না। একটা মানুষের মধ্যে এরকম চাহিদা কিভাবে আসতে পারে? এটার মূল কারণ হচ্ছে মাদক এবং পর্নোগ্রাফি। সে মাদক গ্রহণ করার পরে
এই মানুষগুলো আর মানুষ থাকে না। পর্ন এডিক্টেড হওয়ার পরে সে হিতাহিত জ্ঞান হারায় ফেলে যে সে কার সাথে কি করতে হবে। এই পর্ন এডিক্টেড একটা মানুষ, সে শুধু শিশু না, পশুর সাথেও জেনা করতে পারে, এটা করতে পারে, অবাক হওয়ার কিছু নাই। আর আমরা দেখলাম যে এই ওয়ার্ল্ডের বড় বড় নেতারা যারা, এরাও বিভিন্ন দ্বীপে 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 এরকম ছোট ছোট মেয়েদেরকে নিয়ে আসে, রেপ করে, এবং পরে এদেরকে পিস পিস করে কেটে স্যুপ বানিয়ে খেয়ে ফেলে। অ্যাবস্টেইন ফাইল যখন বের হলো আপনারা দেখলেন না? তার মানে বুঝলাম সব এই মানে ইবলিসের এজেন্ট, এর একই সূত্রে গাথা, একই সূত্রে গাথা। এবং একটু পরে আপনাদেরকে বলবো যে এর পিছনে মাস্টারমাইন্ড হচ্ছে দাজ্জাল। এগুলোর পিছনের মাস্টারমাইন্ডটা হচ্ছে দাজ্জাল। দাজ্জাল এবং তার অনুসারী যারা, এরা ওয়ার্ল্ডকে শাসন করতে চায়, এই জন্য তারা ওয়ার্ল্ডটাকে তাদের মতো করে সাজানোর চেষ্টা করেছে বিগত প্রায় 100-200 বছর থেকে। এবং তারা নতুন ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আসছে, যার মধ্যে মানব জাতিকে তারা নিয়ে আসছে জোর করে। এখান থেকে বের হওয়ার রাস্তা একটাই, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। সিরাত ছাড়া বের হতে পারবেন না। সিরাত, ইসলাম, কোরআন, সুন্নাহ, এর বাইরে মানবতার মুক্তির কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আইয়ামে জাহিলিয়াতে পর্নোগ্রাফি ছিল না, এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড, এবং এটাই হচ্ছে এই পাপগুলোর মূল কারণ। পর্ন সাইটগুলো বন্ধ না করলে রেপ বন্ধ হবে না। সেটা যে কোনো মাদ্রাসায় হোক, স্কুলে হোক, আর কলেজে হোক, কোনো জায়গায় বন্ধ হবে না। আপনি তো প্রশ্ন আসতে পারে যে এটা তো অনেক মাদ্রাসার ঘটনা, এমন হ্যাঁ হতে পারে। দেখেন মাদ্রাসায় যারা এগুলোর সাথে সম্পৃক্ত হয়েছে তাদের সাথে পর্নোগ্রাফির সম্পর্ক আছে। সে পর্ন এডিক্টেড, এই কারণে সে মাদ্রাসাতেও এই কাজটা করছে। মাদ্রাসায় যে পড়ে সে কি মানে জৈবিক চাহিদা মুক্ত না, এবং সে হয়তো পর্ন এডিক্টেড, আস্তে আস্তে সে ওই কাজটা সামনে যাকে পাইছে তার সাথে করে ফেলছে। এটা বন্ধ করাটা জরুরি কাজ ছিল। এটা না বন্ধ করতে পারলে, সাইটগুলো বন্ধ না করতে পারলে এটা কখনই বন্ধ হবে না। তারপরে মাদক, উন্মুক্ত মাদক রেখে দিলে মানুষ মাদক খাবে, হিতাহিত জ্ঞান হারায় ফেলবে, তখন যে কোনো পাপ সে করতে পারে। প্রবলেম একটা না, প্রবলেম এখানে অনেক। মাদক প্রবলেম, পর্নোগ্রাফি প্রবলেম, ফ্রি মিক্সিং প্রবলেম, আইন না থাকা প্রবলেম, আইন বাস্তবায়ন না হওয়া প্রবলেম, দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন না হওয়া প্রবলেম, অনেক প্রবলেম। এরপরে সামাজিক সচেতনতা আছে, আমাদেরও অনেক গাফেলতি আছে। সবকিছু মিলিয়েই সমস্যার গোড়া হচ্ছে আমরা পরিপূর্ণ ইসলামী শরিয়ার মধ্যে আসতেছি না। সমস্যা একটা ডালপালা নাড়াচাড়া করে সমাধান হবে না। যদি আগামী 7 দিনের মধ্যে এই ঘটনাটার, সাম্প্রতিক ঘটনার বিচার হয়ও, তার মানে এই না যে প্রবলেম সলভ হয়ে গেছে, বরং একটা প্রবলেমের সাময়িক সলিউশন আপনি দিয়েছেন। এরকম প্রবলেম বাংলাদেশে গ্রামে গ্রামে, শহরে শহরে আরো বহু আছে। এমন অনেক কিছু আমরা ভুলেও গেছি, অনেক কিছু আমরা জানিও না, অনেক কিছু মিডিয়াতে আসেই নাই, তাই না? এটা এত হাইলাইট হচ্ছে কেন? কারণ তার বাবা বলেছে যে আমি তো জানি যে আপনারা বিচার করতে পারবেন না। এই কথাটা তাগুদের গায়ে লাগছে। কথাটা 100% সত্য। কথাটা কি 100% সত্য যে আপনাদের কোনো রেকর্ড নাই এগুলো বিচার করার। এটা গায়ে লেগে গেছে, মিডিয়াতে এটা ফলো করে প্রচার হয়ে গেছে। এর আগে মাগুরার ঘটনা ধামাচাপা পড়ে গেছে, পড়ছে না? এরকম আরো শত শত ঘটনা ধামাচাপা পড়ে গেছে। হাদি ভাই গায়েব হয়ে নাই, ইস্যু নাই। আমাদের ঢাকায় বিমান ক্র্যাশ হয়ে গেল একটা প্রতিষ্ঠানে, এতগুলো বাচ্চা মারা গেল, কোন আলোচনা আছে? এরকম একটার পর একটা ইস্যু আসছে, ধামাচাপা পড়ে গেছে। তো এটা হাইলাইট হওয়ার কারণ হচ্ছে আঙ্গুল উঠানো, প্রতিবাদ করা যে আপনারা পারবেন না, আপনারা পারেন নাই, আপনারা ফেইলার। ওটা গায়ে লাগছে, একটু নাড়াচাড়া হচ্ছে। এটাও হয়তো 2-1 দিন পর ঠান্ডা হয়ে যাবে, কিন্তু সমস্যা সলভ হবে না। এই সমস্যা থেকে আমি, আপনি, আপনার মেয়ে, আমার বোন, আমার মা, আমরা তো সেফ থাকতে পারবো না। কারণ সমস্যার শেকড়ে আমরা হাত দিচ্ছি না। শেকড়ে হাত দেওয়ার জন্য যে ওহির বিধান দরকার, যে দিন দরকার, যে আদর্শ দরকার, যে আইন দরকার, যে শরিয়া দরকার, এখানে আমরা আসছি না কেন? কারণ আমরা নিজেরাই চাই না যে আল্লাহর জমিনে শরিয়া আইন কায়েম হোক। শরিয়া আইন কায়েম হলে তো আমি সুদ খাইতে পারবো না, আমি তখন মদ খাইতে পারবো না, চুরি করতে পারবো না, পতিতালয়ে যেতে পারবো না, মদ খাইতে পারবো না, বারে যেতে পারবো না। আমাকে পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, ইসলামী আইনে আসতে হবে। চুরি করলে হাত কেটে ফেলবে, মদ খাইলে বেত্রাঘাত করবে, জিনা করলে বেত্রাঘাত করবে, ডাকাতি করলে একদিকের হাত কেটে ফেলবে, একদিকের পা কেটে ফেলবে।
খুন করলে কেসাস করবে, ধর্ষণ করলে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ড দিয়ে দিবে একদম। আমরা তো নিজেরাই চাই না যে শরিয়া আইন বাস্তবায়ন হোক, কারণ আমরা তো পাপ করতে পারবো না। শরিয়া আইন হয়ে গেলে, শরিয়া আইন হয়ে গেলে আমরা তো নিজেরাই পাপ করতে পারবো না। মানুষ পাপের এক্সেসের জন্যই শরিয়া আইন চায় না আমাদের দেশে। আমরা এমন ইসলাম চাই যেটা একটু সুইট সুইট ইসলাম, মিষ্টি মিষ্টি। আমরা একটু ইসলাম পালন করব, আবার একটু অন্যায় করব, আবার একটু সুবিধা মতো কিছু ইসলামী বিধান পালন করব, আবার নিজে যেটা পারি না সেটা ইগনোর করব। এভাবে চাই আমরা। আমরা আনুষ্ঠানিক ইসলাম চাই, পরিপূর্ণ ইসলাম চাই না। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এই যে সিচুয়েশন গুলা, এগুলো আমাদের উপরে গজব, আযাব, যিল্লাতি, এগুলো আমাদের উপরে জিল্লতি, আযাব, গজব। এবং আপনারা ভাববেন না যে এটা শেষ হয়ে গেছে, ভাববেন না যে এটা শেষ, দরকার নেই। আপনারা ভাববেন না যে এটাই শেষ ঘটনা, হতেই থাকবে যতদিন পর্যন্ত না এই নেশন পরিপূর্ণ শরিয়া আইন দ্বারা পরিচালিত হয়। আর বলবেন যে, অনেকে বলবে যে এটাই কি একমাত্র সমাধান? শরিয়া আইন বাস্তবায়ন করাটাই একমাত্র সমাধান না। যাদের উপরে বাস্তবায়ন করব সেই মানুষগুলোকে আল্লাহর পথে নিয়ে আসাটাই সমাধান। দাওয়াতও চলবে, ইসলাহ চলবে, সংস্কার চলবে, তাসকিয়া চলবে, আবার আইনও থাকবে। তখন দেখা যাবে সবকিছু মিলিয়ে সমাজটা সুন্দর হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি। আমাদের নবীজি কি শুধু আইনই বাস্তবায়ন করেছেন? মানুষকে দাওয়াত দেন নাই, ইসলাহ করেন নাই, বুঝান নাই? বুঝিয়েছেন, দাওয়াত দিয়েছেন, কাছে টেনেছেন, চিকিৎসকের মতো কাজ করেছেন। পরে যখন ক্যান্সার হয়েছে তখন অস্ত্রোপচারও করেছেন। যেখানে ক্যান্সার সেখানে কি করছেন? অস্ত্রোপচারও করেছেন। ওটা হলো ইসলামের হুদুদ, কিসাস এবং জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল ফজর, শপথ ফজরের ওয়াক্তের বা প্রভাতের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের কসম। এখানে 10 রাত বলতে বোঝানো হয়েছে এই জিলহজ মাসের প্রথম 10 রাত বা প্রথম 10 দিন 10 রাত। এর ব্যাপারে এমন হাদিসে এসেছে যে জিলহজ মাসের প্রথম 10 দিনের একটা দিন 1000 দিনের সমান। জিলহজ মাসের প্রথম 10 দিনের একদিনের ফজিলত বা মর্যাদা 1000 দিনের সমান, এবং আরাফার দিনের ফজিলত হচ্ছে 10,000 দিনের সমান। প্রথম যে বিষয়টা বলবো যে এই দিনটার কসম আল্লাহ পাক কোরআনে করেছেন, যেটা একটু আগে আমি বললাম, শাহিদি ওয়া মাশহুদ ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বিজোরের কসম। এখানে জোর বলতে বোঝানো হয় কুরবানির ঈদকে, অর্থাৎ এই যেটা ঈদুল আজহার দিন, আর বিজোর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে, আরাফার দিনকে। আর ওয়াশাহিদ মানে জুমআ, মাশহুদ মানে আরাফা। কোরআনের মধ্যে আল্লাহ পাক এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন। নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিসের অন্তর্ভুক্ত হয়, তাই নয় কি? এটা বোঝার বাকি নেই, এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা ফজিলত হচ্ছে কাতাদা রাদিয়াল্লাহু আনহু, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে সওম রাখবে, রোজা রাখবে, হজ করতে এসেছে, হাজি নয় এমন ব্যক্তি, হাজিদের জন্য নয়, বাইরে যারা আছে আমরা তাদের জন্য, যে ব্যক্তি আজকের দিনে সওম রাখবে তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর এই দিনটাকে নিয়ে, রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন, আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি। হাদিসের মধ্যে ইয়াউমুল আরাফা শব্দ এসেছে, আরাফার দিনে সওমের কথা এসেছে, ইয়াউমুত তাসি বা নবম দিনের কথা আসে নাই। এটা নিয়ে যদিও বা ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ লক্ষ্য করা যাচ্ছে, সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি, সিম্পল সলিউশন। আজকেও রাখেন, আগামী কালকেও রাখেন, ইনশাআল্লাহ আপনি পুরোটার নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তবে আমার মত আজকের দিনে রোজা রাখাটাই আরাফার সওম, এটা আমার ব্যক্তিগত মত। যদি এর সাথে কেউ দ্বিমত পোষণ করেন আমি তার সাথে যুদ্ধ করতে যাব না, ঠিক আছে? এরপর আসি, এই দিন একটা স্পেশাল আয়াত নাজিল হয়েছে আরাফার দিনে, স্পেশাল একটা আয়াত, সেটা হচ্ছে সূরা মাইদার 3 নম্বর আয়াত। আয়াতটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের উপরে দিন ইসলামটাকে কামেল করে দিলাম। কামেল মানে কি?
পরিপূর্ণ করে দিলাম, একদম পরিপূর্ণ। ইসলামে ঢোকানোরও কিছু সুযোগ নাই, বের করারও কোনো সুযোগ অবকাশ নাই। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণতা দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং দিন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটা কিন্তু একটা কনক্লুসিভ আয়াত, মানে দীর্ঘ 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রাগল করেছেন, দিন প্রচার করেছেন, প্রসার করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এরপর আল্লাহ পাক একটা কনক্লুসিভ আয়াত নাজিল করে এই দিনটার মধ্যে একটা ইতিবাচক ভূমিকা টেনে দিলেন। অতএব এই দিনটা খুশির, এই দিনটা আনন্দের, এবং এই দিনটা ইবাদতের উদযাপন করার, এটা আমাদের সংস্কৃতি। আমি এর বিষয়ে একটু পরে কথা বলছি ইনশাআল্লাহ। এরপরে চলে আসেন, আজকের দিন একটা দুটো দোয়া আপনারা পড়বেন স্পেশালি। একটা হলো তাকবীর, যেটা আমরা দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং আয়ামে তাশরিকের শেষ পর্যন্ত, মানে ঈদুল আজহার 3 দিন পর্যন্ত এটা পড়তেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আর সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দোয়া আছে। যত নবী ছিলেন পৃথিবীতে, তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয়। শিখিয়ে দেব কোনটা? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়েছে, কেউ 200, 300, 500 পড়েছে, তখন সে বেশি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে আর কি। মিনিমাম 100 বার। আরও ফজিলত হচ্ছে 100 বার যদি আপনি পড়েন, ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনার আমলনামা থেকে 100 গুনাহ মিটিয়ে ফেলা হবে, 100 নেকি লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। অতএব আজকে আমরা এই দোয়াটা পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আসেন, এই দিন একটা ফজিলত হচ্ছে, আজকের দিনটা হচ্ছে হজের দিন, হজ আকবরের দিন। আমরা অনেকেই হজটাকে তুচ্ছ মনে করি, অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে যাই না। আছেন এমন মানুষ? দুনিয়ার চাকচিক্য নিয়ে ব্যস্ত আছে, কিন্তু হজ ফরজ হয়ে গেছে, সেই কবে হজ করতে যাই না। মনে করি মেয়ের বিয়ে দিয়ে শেষ বয়সে যাব, তাই না? অথচ হজ করতে হয় ইয়াং বয়সে, যদি সামর্থ্য থাকে ইয়াং বয়সে হজ করতে হবে। আমরা কিছু ফজিলত জেনে নেই এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আজকে আমাদের এই ক্ষুদ্র মসজিদে যত মুসল্লি উপস্থিত আছে, আল্লাহ পাক সবার তাকদিরে হজে আকবার নসিব করুন, আমিন। এবং মাকবুল আর মাবরুর হজ করা তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন। একটা হাদিস আছে, বুখারী মুসলিম দুইটা কিতাবে এসেছে, যে যে ব্যক্তি মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করলো, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং হজের মধ্যে কোনো প্রকার ফাহেসা কাজ করে নাই, অশ্লীল কোনো কাজ করে নাই, কোনো ফাসাকি কাজ করে নাই, সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হবে। ওয়ালাদাতহু উম্মুহ, কোন দিন? ইয়াউমু ওয়ালাদাতহু উম্মুহ, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। এটা সবচেয়ে বড় বেনিফিট। আরেকটা হাদিসে আছে যে মাকবুল হজ, একটা মাকবুল হজের জাযা জান্নাত ছাড়া আর কিছুই না। একটা মাকবুল হজের জাযা বা প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না। একটা হাদিস পড়লাম গতকালকে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উম্মতকে লক্ষ্য করে, তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোনো রোগ আক্রমণ করেনি, 1, 2, যাকে কোনো অত্যাচারী শাসক বাধা দেয়নি, 2, এবং 3, যার আর্থিক সামর্থ্য আছে, গরিব মিসকিন না, আর্থিক সামর্থ্য আছে, 3টা শর্ত যার পূরণ আছে, তারপরেও যে ব্যক্তি হজ করলো না আমার উম্মতের মধ্যে, সে হয়ে মরুক বা নাস হয়ে মরুক, এতে আমার কিচ্ছু যায় আসে না। নাউযুবিল্লাহ। শুনতে পাচ্ছেন কথা? মানে হজের সামর্থ্য আছে, রোগ নাই, অর্থনৈতিক সামর্থ্য আছে, কোনো শাসক তাকে বাধাও দিচ্ছে না, এরপরেও সে হজ করলো না, নবীজি বলছেন এ ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, এতে আমার কিচ্ছু যায় আসে না। নাউযুবিল্লাহ। তারপরে শোনেন, 3 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। 3 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের মেহমান। 1 নাম্বার হচ্ছে গাজী। গাজী মানে কি? ইসলামের জন্য যুদ্ধ করেছে, অন্য কোনো জন্য নয়, দিন ইসলামের জন্য যুদ্ধ করেছে, বিজয় লাভ করেছেন, নাম কি? গাজী। এই ব্যক্তি আল্লাহর মেহমান। যেমন আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না?
তারপরে তারা জীবিত ছিলেন না, তারা তখন গাজী হিসেবে বেঁচে ছিলেন। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে মুআতামির, মানে ওমরাকারী, যে ব্যক্তি ওমরা করতে গিয়েছে সে আল্লাহর মেহমান। আর 3 নাম্বার এই যে হাজি, যে ব্যক্তি হজ করতে গিয়েছে সে আল্লাহ পাকের মেহমান। আমাদের একটা কর্তব্য আছে, এটাও একটা হাদিসে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা লাকিতাল হাজ, যখন তুমি কোনো হাজির সাথে দেখা করবে, সাক্ষাৎ পাবে, ফাসাল্লিমু আলাইহি, তখন তাকে সালাম দিও, তখন তাকে সালাম দিও এবং তার সাথে মোসাফা করবে। তার সাথে কি করবে? মোসাফা করবে। মোসাফা করতে বলেছেন নবীজি। তারপরে বলবেন যে মুরহু, তাকে আদেশ করুন, এখানে আদেশ মানে হচ্ছে অনুরোধ করুন, তাকে আদেশ করুন বা অনুরোধ করুন, আই ইস্তাগফিরুল্লাহকে, সে যেন তোমার জন্য ইস্তেগফার করে। কে? যে ব্যক্তি হজ করে এসেছে, হাজি, তাকে সালাম দিবেন, মোসাফা করবেন, দিয়ে বলবেন যে ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন। কারণ ফাইন্নাহু মাগফুরুন লাহ, কারণ সে ব্যক্তি একজন ক্ষমাপ্রাপ্ত মানুষ। তবে একটা বিষয়, মানুষের সম্পদ আত্মসাৎ করে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, প্রতারণা, বাটপাড়ি, দুর্নীতির টাকা দিয়ে হজ করতে গিয়ে কতটুকু মাগফুর হয়ে আসা যাবে, এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। তো এই বিষয়গুলোকে ক্লিয়ার করে হজ করতে যাওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ইনায়াত করুন, আমিন। এই দিনের একটা প্রতিশ্রুতি আছে। কি প্রতিশ্রুতি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সহিহ মুসলিমে এসেছে এবং জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে হিব্বানের 3853 নম্বর হাদিস এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হাজিদেরকে দেখে বলেন, যারা আরাফার মাঠে এসেছেন তাদেরকে দেখে বলেন যে আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে সফর করে এখানে এসেছে, ওদের চেহারাগুলো তাকিয়ে দেখো, ক্লান্ত, ক্লিষ্ট, চুলগুলো এলোমেলো, পরিশ্রান্ত, তারা আমার রহমতের প্রত্যাশী, অথচ তারা কেউ আমার আযাব দেখে নাই। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকের দিনে যত মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন, অন্য কোনো দিনে এত মানুষকে আল্লাহ পাক মুক্তি দিবেন না। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমিন। তো শেষ যে বিষয়টার দিকে টাচ করে আমি কনক্লুশন দিকে যাব, সেটা হলো উম্মতে মুহাম্মাদির জন্য আজকের দিনের মধ্যে স্পেশাল কি বলেন তো? এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। আজকের দিনে ফজিলত জানলাম, আমরা আমলগুলো জানলাম, সব ঠিক আছে, কিন্তু আমাদের জন্য আসলে স্পেশাল কি জিনিস? আমাদের জন্য আজকের দিনের স্পেশাল যে বিষয় সেটা হলো আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে। ইসলামের পূর্ণতা দিবস আজকে। 23 বছর দিন ইসলাম প্রচার করার পরে আজকের দিন আল্লাহ পাক বলেছেন দিন পূর্ণ করে দিলাম। বলছিলেন যে আজকের দিন এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো আমরা তাহলে ঈদ পালন করতাম। নবীজি বললেন এটা আমাদের ঈদের দিনই, এটাও আমাদের ঈদের দিন, কোনো সমস্যা নেই। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এটা যে আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে। এখন ইসলাম যে পূর্ণতা লাভ করলো, এই দিবসটা কতজন জানে যে আজকের দিন ইসলাম পূর্ণ লাভের দিন? আমরা অনেক দিবসের কথা জানি, আন্তর্জাতিক দিবস, জাতীয় দিবস, পারিবারিক দিবস, জন্মদিন, মৃত্যুদিন, হ্যাঁ, অনেক দিবসের কথা আমরা জানি। ইসলামের পূর্ণতা দিবস কতদিন জানেন? কতজন জানেন? দেখেন সাংস্কৃতিক আগ্রাসন কোথায় আপনার মূল জায়গাটা নিয়ে যাওয়া হয়েছে। শেকড় ভুলে গেছে মানুষ। এখন মানুষ শেকড় ভুলে বিদেশিদের সংস্কৃতি লালন করছি, কোন কোন ক্ষেত্রে বিদেশি প্রভুদের দাসত্ব করছি। 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য অক্লান্ত মেহনত করেছেন। ওহী আসার পর থেকে প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন, একদম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। আবু বকর, ওসমান, ওমর, আলী এরকম কিছু সাহাবী ইসলাম কবুল করেছেন। আস্তে আস্তে দাওয়াত প্রচার লাভ করেছে। যত প্রসার হয়েছে তত মানুষের অত্যাচার বেড়েছে। এক পর্যায়ে তাকে সাহাবী থেকে আবিসিনায় হিজরত করতে পাঠাতে হয়েছে। তারপর তিনি তায়েফে গিয়েছেন, ওখান থেকে রক্তাক্ত হয়ে মক্কা এসেছেন। আবার সেখান থেকে ইয়াসরিব, মদিনায় গিয়েছেন। ইয়াসরিবের মানুষ ইসলাম কবুল করেছিল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিলেন, সাহাবীদেরকে আশ্রয় দিলেন। নবীজি সেখানে গিয়ে একটা ইসলামিক কমিউনিটি গড়লেন, মসজিদে নববী গড়লেন, সেখানে অর্থনীতি স্ট্রং করলেন, সেখানে একটা ইমারা গঠন করলেন, সেখানে একটা জামা গঠন হলো। এরপরে যখন মুশরিকরা তাদেরকে আক্রমণ করতে শুরু করলো তখন বদরের যুদ্ধ হয়ে গেল, তারপর উহুদ, তারপর খন্দক, তারপর আপনার এই যে হুদাইবিয়া, খাইবার, হতে হতে চলতে থাকলো। এক পর্যায়ে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করলেন, রোমের সম্রাটকে দাওয়াত দিচ্ছেন, মিশরের মুকাউকিয়াসকে দাওয়াত দিচ্ছেন, পারস্যের খসরুকে দাওয়াত দিচ্ছেন, সব জায়গায় দাওয়াতি কাজ ছড়িয়ে পড়তে লাগলো। 23 বছর অক্লান্ত পরিশ্রম। এক পর্যায়ে এই যে শেষে একদম জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বিদায় হজ করলেন। একটাই হজ করেছেন তিনি,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা হজই করেছেন জীবনে, এবং সেই হজের দিন যখন এই ভাষণ তিনি দিচ্ছেন তখন আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে দিনটাকে পরিপূর্ণতা দান করলেন। আজকের দিনের মূল শেকড়টা কোথায় বুঝতে পারছেন? এই 23 বছরের দাওয়াতি জীবনের পরিসমাপ্তি এখানে। আজকের দিনের পরে আসলে পূর্ণাঙ্গ কোনো সূরা নাজিল হয়নি। সর্বশেষ নাজিল হয়েছে সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এরপরে বিচ্ছিন্ন দুই একটা আয়াত নাজিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ আর কোনো সূরা নাজিল হয়নি। আজকের দিনের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 80 বা 83 দিন বেঁচে ছিলেন।